নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এটা ছিল আমাদের শিটং এর দ্বিতীয় দিন। আজ আমাদের হোমস্টেটা ছেড়ে দেওয়ার পালা। এখন এখানে বাবুদা রিভিউ দিচ্ছে, কারণ এখানকার যে হোমস্টেটার ওনার আর কি, যে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ বাবুদার সামনে, উনি বলছিলেন একটুখানি রিভিউ দিয়ে দিতে, লিখে দিতে। আর আমরা এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে এখান থেকে। আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে আমরা হোমস্টেটা ছাড়ার সময় উনি আমাদের সবাইকে ছোট ছোট উত্তরীয় পড়িয়ে ধন্যবাদ জানাচ্ছিলেন। তো আমরা ধন্যবাদ জানালাম। শিটং এর দুটো দিন আমাদের ভালোই কাটলো। তো চলো এখন মালপত্র গুছিয়ে নিয়ে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। সবাইকে একে একে উনি উত্তরীয়গুলো পরিয়ে দিক, ততক্ষণ আমাদের লাগেজ নিতে চলে এসেছে ড্রাইভার দাদারা। তো এখন আমরা উত্তরীয়টা পরে নিয়ে ওনাকে থ্যাংক ইউ জানিয়ে লাগেজগুলো নিয়ে এগিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে। চলো আবার আমাদের যাত্রাপথ শুরু হলো। তোমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দাবাই পানি। দাবাই পানিও একটা অফবিট, সেখানে আমাদের আরো দুদিন থাকার কথা। তো চলো যাত্রা করা যাক। যেতে যেতে তোমরা সমস্ত যা সুন্দর সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবো আমার সাথে। এই প্রত্যেকটা দৃশ্যই চোখ এবং মন দুটোকেই খুব 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 শান্ত করে দেবে। খুব ভালো লাগছিল। এই যে দেখো কি সুন্দর পাহাড়ের গা দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, আর বাড়িগুলো সমস্ত এইরকম। আর প্রত্যেকটা বাড়ির উপরে টিনগুলো, যেগুলো প্রত্যেকটা বাড়ির উপরে টিন দেওয়া, টিনগুলো লাল নীল এইরকম কালারফুল আর কি, দূর থেকে দেখতে ভালো লাগছে। তো আমরা দাবাই পানি যাওয়ার আগে প্রথমে আমরা 3টে জায়গায় একটুখানি তোমার দাঁড়াবো। এখানে শিটং এ ভিউ পয়েন্ট আছে অনেকগুলো। তো আমরা তো যেদিনকে এসেছি সেদিনকে রাত হয়ে গেছিল বলে যেতে পারিনি। আর পরের দিনকে তো সকালবেলা আমরা ঝর্ণাতে গেছিলাম, তো সেদিনকে বিকেল বেলাটা আর কোথাও যাওয়া হয়নি। তাই আমরা ফেরার দিনকে আজকে ভাবলাম যে দাবাই পানি যাওয়ার সময় আমরা ওগুলো দেখে নেব। তো এখন আমরা যাচ্ছি আহালদারা। দেখো এই দৃশ্যগুলো কত সুন্দর, পাহাড়ের গায়ে মেঘ ভেসে যাচ্ছে। এরকম প্রত্যেকটা দৃশ্য যত দূর অব্দি চোখ যাবে তত দূর অব্দি মনোরম দৃশ্য। তবে একটা জিনিস কি বলতো, প্রচন্ড পাহাড়ের গা বেয়ে একদম ধার দিয়ে দিয়ে যেতে হচ্ছিল। তো যাদের একটুখানি মানে উঁচু থেকে ফোবিয়া আছে তাদের পক্ষে খুবই সমস্যা হবে। আহালদারা যাওয়ার সময় যতটা প্রবলেম হয়েছিল দাবাই পানি যাওয়ার সময়। তো এখন আমরা আহালদারাতে যে ভিউ পয়েন্টটাতে যাচ্ছি সেটা যথেষ্ট উঁচু। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, চলো। তারপরে বাকি রাস্তার অভিজ্ঞতা সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি।
দেখো এখন আমরা পৌঁছে গেলাম আহালদারা ভিউ পয়েন্টে। অনেকটা টপ থেকে দেখা যাচ্ছিল সবকিছু, যেরকম হয় চা বাগান, এখানেও চা বাগান ছিল। সবাই খুব সুন্দর, দেখো আহালদারা ভিউ পয়েন্ট লেখা রয়েছে। সবাই ওই ড্রেস গুলো পরে এখানে ফটো তুলছিল, কিন্তু এই জায়গাটা না তেমন কিছু ঠান্ডা ছিল না। আর এই ড্রেসটা পরার মতন তো একদমই নেই, ড্রেসটা পরলে উল্টে আরো বেশি মারাত্মক গরম লাগার মতন ছিল। তো সেই কারণে আমি তো একদমই পরিনি। আর সত্যি বলতে গেলে আমার একটু লজ্জাও লাগছিল, সত্যি বলছি, সেই জন্য আর একটু পরিনি। এমনিতে ভালো লাগছিল। আর দেখো এখানে মেঘগুলোকে শুধু দেখো, মনে হচ্ছে না আইসক্রিম, একদম কাপের মধ্যে কেউ একটা আইসক্রিম সাজিয়ে দিয়েছে, এত সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে নিচে নেমে ওই উঁচুটাতে উঠলে আর একটু সুন্দর ভিউ পাওয়া যাবে, তাই সেই কারণে আমরা নামছিলাম। তো নামতে তো আমাদের কোনো অসুবিধা হয়নি, ওঠার সময় প্রাণটা বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন তোমাদেরকে আগে দৃশ্যগুলো আমি দেখিনি, তোমরা খুব সুন্দর করে দৃশ্যগুলোকে দেখে নাও। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, মাটির সিঁড়িটা, এটা দিয়ে নেমে এসছি, এটা দিয়ে উঠবো। আর এখন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব শিংকুনা গাছ। আমরা তো জানতাম না, আমাদের যে ড্রাইভার দাদা সে বললো যে এগুলো সব শিংকুনা গাছ। এই যে লাল লাল পাতার মতন দেখা যাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে জানি না, তার কারণ গাড়িটা তো খুব ফাস্ট চলছিল। এই যে যত গাছ আছে এখানে, সমস্ত গাছটা হচ্ছে শিংকুনা গাছ। চলো তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাই, এই দেখো, জয় বজরংবলী। দেখলাম আমার দিনটা সার্থক হয়ে গেল, যাত্রাটাও শুভ হয়ে গেল। তো চলো আবার যাওয়া যাক। এখানে অনেকগুলো পরপর ভিউ পয়েন্ট ছিল, কিন্তু আমরা সবগুলোতে দাঁড়াইনি, কারণ দাবাই পানি অনেকটা উঁচুতে ছিল শিটং থেকে। এবার ওখানে যেতেও প্রায় আমাদের ড্রাইভার দাদারা বলেছিল প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। এবার আমরা যদি ভিউ পয়েন্ট হতে হতে যাই, মানে প্রত্যেকটা জায়গায় যদি দাঁড়াতে দাঁড়াতে যাই, তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, পৌঁছতে পারবো না। সাথে লাগেজ আছে, তারপরে বাচ্চারা রয়েছে, ক্লান্ত হয়ে যাবে। তো সেই কারণে আমরা সমস্ত ভিউ পয়েন্টে দাঁড়াইনি, শুধুমাত্র আহালদারাটাতেই দাঁড়িয়েছিলাম। এখন চলো যাওয়া যাক আবার। তোমরা যদি কেউ রিল্যাক্সেশনের জন্য আসতে চাও দাবাই পানিতে, তাহলে খুব ভালো জায়গা চুজ করবে। তবে কি বলতো, এখানে কিছু কিছু সমস্যা আছে, যেগুলো আমি তোমাদেরকে কালকের ভিডিওতে আমরা বলবো। তার আগে আমি এখানে বলে দিই যে যাতায়াতের সময় আমাদের এমনিতে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন দাবাই পানি যাওয়ার সময় আদি বমি করে দিয়েছে গাড়ির মধ্যে। বমি করার একটা কারণ আছে, সেটা হচ্ছে কি ফ্রুটি খেয়েছিল, সেই জন্যই বমিটা হয়েছে, নাহলে সচরাচর বমি করে না। আর একটা সেটা হচ্ছে, এই দেখো ঝর্ণা দেখছো, সব জায়গায় এরকম ছোট ছোট ঝর্ণা আছে, প্রচুর ঝর্ণা আছে, এরকম যত এসছি তত এরকম ঝর্ণা দেখতে পেয়েছি। আদিকে এখন এখানে দাঁড় করানো হয়েছে একটুখানি হাওয়ার মধ্যে, যাতে ওর শরীরটা একটু ঠিক লাগে। আর এখানে রাস্তাগুলো এতটাই চড়াই উতরাই, মানে কোনো বয়স্ক মানুষের আসার প্রশ্নই ওঠে না, একদম আনবে না, খুব কষ্ট হবে তার। আর যাদের ফোবিয়া আছে তারা না আসা উচিত, তার কারণ রাস্তাগুলো প্রচন্ড খাড়াই রাস্তা, আর রাস্তা খুবই খারাপ রাস্তা, মানে রাস্তা পুরো তৈরি হয়নি, রাস্তাতে না পুরো এবড়ো খেবড়ো পাথর ছড়ানো ছিটানো। আর রাস্তাগুলো অসম্ভব সরু, শিটংয়ে যা সরু রাস্তা দেখিয়েছিলাম তার থেকেও সরু, মানে পাশাপাশি তো দুটো গাড়ি সিন নেই, ওরা মানে ওদের হাত এত ভালো বলেই হয়তো চালাতে পারে। এই রাস্তা দুটো গাড়ি চলবে না, এই যে দেখতে পাচ্ছ কিরকম সরু, এইরকম সরু রাস্তা দিয়ে আমরা এসে একদম পাহাড়ের গা ঘেঁষে এসেছি আমরা, একদম গা ঘেঁষে। সুতরাং যারা ভয় পায় তাদের জন্য একদমই নয়, তাদের অসুবিধা হয়ে যাবে। আর এমনিতে দেখো, যদি মনে করো যে কোনো কিছু না, তো কিছুই না, কারণ
সমতলেও আমাদের অ্যাক্সিডেন্ট হয়, এমন না যে হয় না, তাই না? তো সুতরাং পাহাড়েও, তবে পাহাড়টা কি একদম নিচে খাদ দেখা যায়, তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে যদি ভয় না পাও তাহলে আসতেই পারো, কারণ খুব খুব সুন্দর জায়গা। দেখো এখানে দেখতে পাচ্ছ, এই এই যে জায়গাটা, এখানে আমাদের হোমস্টেটা চলে এসেছে বলে আমরা নেমে গেছি। আর দূরে দেখতে পাচ্ছি ধুয়োর মতো, ওগুলো সব কিন্তু মেঘ। সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার শাশুড়ির, মানে উঠতে নামতে একদম প্রাণ বেরিয়ে গেছে। দেখো এখন সবাই মিলে ধরে ধরে নামাচ্ছে, এত খাড়াই তো, খুব কষ্ট হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে আমাদের হোমস্টেটা কালকে ঘুরে দেখাবো। আজকে তোমরা আপাতত দৃশ্যগুলো দেখে নাও। এই দেখো মেঘগুলো এত সুন্দর লাগছিল, পুরো ঘরের ভেতর ঢুকে যাচ্ছিল না, দাওয়াই পানিতে একদম হোমস্টের ভেতরে মেঘ ঢুকে যাচ্ছিল, এতটাই সুন্দর ছিল। তো চলো ঠিক আছে, আজকে এখানের মধ্যেই শেষ করছি আমি আমার ভিডিওটা। আবার কালকে দেখা হবে, এবং কালকে তোমাদেরকে আমার হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।